লোকসভাতে আপনারা দেখলেন যে প্রায় 20 থেকে 22 জন সংসদীয় সিনিয়র মোস্ট নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে তিনি কলকাতায় উত্তর কলকাতার বারবার এমপি হয়ে তিনি দলনেতা ছিলেন এবং যখন তাকে অ্যারেস্ট করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছিল তখনও নেত্রী তাকে সেই দলনেতার পদ থেকে সরাননি। তিনার মতো ব্যক্তি আজকে একটা অনামী দল, যে দলের কোনো মাথা মুন্ডু কিছুই নাই, ত্রিপুরার লোকও জানে না, আবার বাংলার লোকও কোনো দিন নাম শুনেনি। ত্রিপুরাতে দুটো বিগত বিধানসভাতে দুটো প্রার্থী দিয়েছিল, তাদের সিকিউরিটি ফরফিট তো ব্যাপারই আছে। বাকি আমি তথ্য নিয়েছি, একজনের 4000 আর একজনের 2700 না 2800 ভোট পেয়েছিল। সেই দলেরা তাবড় সব বিশেষজ্ঞ, সব মেম্বার অফ পার্লামেন্ট, এত অভিজ্ঞশালী, তারা গিয়ে যোগদান করেছে। তো এবার লোকসভাতেও আগামী দিনে দেখতে পাবেন 20শে জুলাই যখন লোকসভা খুলবে। আর এখন তো 18 তারিখে মাননীয় গভর্নর আসবেন, ভাষণ দেবেন, 22 তারিখে বাজেট হবে, সেদিন ভেতরে অনেক কিছুই দেখা যাবে। কে বিরোধী। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দিলেন, এটা তো দলের বড় ক্ষতি। সুদীপবাবু তো একটা বড় নেতা। এই মুহূর্তে সুদীপবাবুর গলায় দড়ি দিয়ে ঝুলা উচিত। কারণ আমি বলবো, ওনার যদি ন্যূনতম সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই 80 বছর বয়সে কিসের লোভে, কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা আমি দল, যে দলকে কেউ চেনে না জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএকে সমর্থন করবে। এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায় সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। ওর থেকে ওকে বট গাছ থেকে গলায় দড়ি দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের বরম্পরা আমাদের দাদাদের ক্লাসমেট ছিল, আমার বড়দার ক্লাসমেট ছিল। ও কী করতো জানেন তো, বাড়ি থেকে বেরিয়ে কলেজে আসতো, কলেজে গেঁজাতো, ছাত্র রাজনীতি করতো। ওই করতে করতে যার একটু চকচকে সাইকেল দেখতো, তখনকার দিনে একটা সাইকেলের দাম ছিল 50 টাকা। তো এদিক ওদিক দেখে লোকজন না থাকলে পরের সাইকেল, আর তখনকার দিনে সাইকেলের এত লক থাকতো না, তালা থাকতো না, ও পরের সাইকেলে চেপে চলে যেত। যদি সাইকেল হলে বলতো এই সুদীপ কেন আমার সাইকেল এসে, বলে এই চায়ের দোকানে একটু কাজ আছে, ঘুরে এসে দিচ্ছে। আর যদি সে না দেখতো তাহলে ওই সাইকেলটা গিয়ে 30 টাকায় বিক্রি করে দিত। এর জন্য অফিসিয়ালি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে একটা নাম আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাইকেল চোর। এটা আমি আপনাকে জোরের সাথে বলছি, ওর যদি হিম্মত থাকে তাহলে মুর্শিদাবাদের মাটিতে গিয়ে আমার বিরুদ্ধে বলবে, আর আমি প্রমাণ করে দেব। কারণ যাদের সাইকেল চুরি করেছে তারা অধিকাংশ, ওর বয়স 80 হয়ে গেছে, তাদেরও সেই সময় 80 হয়ে গেছে, কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে, কেউ আছে, তাদের তো ছেলে বা নাতি নাতনিরা আছে, তাদেরকে বললেই বলবে যে আমার দাদুর সাইকেল চুরি করেছে। মানে সুদীপবাবু দাদুর কারো সাইকেল চুরি করতে? বললাম তো আপনাকে, অফিসিয়ালি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের যত মানুষ বাস করে তার মধ্যে আজকের দিনেও এটা অবগত আছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অপর নাম সাইকেল চোর।